हेलो एवरीवन, दिस इज गीता। वेलकम यू ऑल टू माय चैनल। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজি শেখার কিছু উপায় বা টেকনিক সম্পর্কে আলোচনা করব। দেখো, ইংরেজি হচ্ছে সম্পূর্ণ একটা বিদেশি ভাষা। তোমাদের মধ্যে অনেকেই হয়তো দীর্ঘদিন ধরে ভাবছো যে যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। ইংরেজি শেখার অনেক দিনের ইচ্ছা, কিভাবে কত সহজে কত অল্প সময়ে ইংরেজি শিখতে পারি। দেখো, যে কোনো নতুন একটা জিনিস শেখার জন্য আমাদেরকে কিছু সময় দিতে হবে। যদি ভেবে থাকো যে একদিনে ইংরেজি শিখে নেবে, তাহলে সেটা সম্ভব নয়, একটু সময় তো লাগবে। আর এখানে যেহেতু আমরা ইংরেজির কথা বলছি, কমপক্ষে মানে নর্মালি যে কনভারসেশন থাকে, নর্মালি ইংলিশে কথা বলতে গেলেও আপনার কিন্তু কমপক্ষে 3 মাস সময় লাগবে। যারা ইংরেজিকে একটু বেশি সময় দাও, অর্থাৎ ডেইলি কমপক্ষে 1 ঘন্টা করে সময় দাও, তাদেরকে বলবো তাদের জন্য তো 1.5 মাস যথেষ্ট। আর যদি সময় কম থাকে, যারা বাড়ি ঘরে থাকো কিংবা অফিসে থাকো, ইংরেজিকে আলাদা করে সময় দেওয়ার মতো সময় আপনাদের কাছে নেই, তাদেরকেও বলবো যে কমপক্ষে আপনার 3 মাস লাগবে ইংরেজিতে কথা বলার জন্যে। এবার কথা হচ্ছে যে ইংরেজি আমরা শেখা শুরুটা করবো কোথা থেকে। দেখুন, শুরু করার তো অনেক জায়গা আছে। প্রথমে যে কথা বলবো যে ইংরেজি ভাষাটা যদি শিখতে চাও, তাহলে ইংরেজি গ্রামার জানাটা খুব দরকার। হ্যাঁ, এবার অনেকে প্রশ্ন করবে যে ইংরেজি গ্রামার জেনে নিলেই কি আমি ইংরেজিতে কথা বলতে পারবো? না, আপনি পারবেন না। গ্রামার মানে কি? গ্রামার হচ্ছে কিভাবে কোনো একটা ইংরেজি সেন্টেন্স আপনি তৈরি করবেন, সেটা আমরা ইংরেজি গ্রামার থেকে জানি, ঠিক আছে। কিন্তু যদি অল্প সময়ে ইংরেজি শিখতে চাও, তাহলে প্রত্যেক দিন কমপক্ষে আপনাকে 10টি করে, কমপক্ষে কয়টি? 10টি করে আপনাকে ইংরেজি শব্দ শিখতে হবে। এবার কোন ইংরেজি শব্দগুলোকে শিখবেন, এটাও কিন্তু একটা প্রশ্ন, যে ইংরেজি তো হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আছে, কোন শব্দটা শিখবো? দেখুন, আমার মনে হয় যে অযথা সব একটা ডিকশনারি নিয়ে আমি সমস্ত শব্দ শিখতে বসে গেছি, এইরকম করে শব্দ শিখলে হবে না। আমরা প্রত্যেক দিন যে কথাবার্তা বলি, আমাদের যে ডেইলি লাইফ কনভারসেশন, ডে টু ডে লাইফ, আমরা যে সেন্টেন্সগুলি বাংলাতে বলি, সেগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। এইভাবে করে আমরা ইংরেজি শব্দ শিখতে পারবো, তাহলেই তো আপনি ইংরেজিকে অল্প সময়ে আয়ত্ত করতে পারবেন। এবার দেখো, আয়ত্ত, এই যে আমি আয়ত্ত করা বললাম, এই আয়ত্ত এর ইংলিশ হচ্ছে মাস্টারি। আয়ত্ত করা টু মাস্টার। ওকে, এইভাবে দেখবে প্রত্যেকটা কথার প্রত্যেকটা যে শব্দ বলি আমরা, প্রত্যেকটা শব্দ এর ইংলিশ হচ্ছে ইচ এন্ড এভরি ওয়ার্ড। ওকে, প্রত্যেকটা শব্দ ইচ এন্ড এভরি ওয়ার্ড। এইভাবে প্রত্যেকটা বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করো, তাহলে অল্প সময়ে কিন্তু ইংরেজি শব্দ শিখে নেবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলবো যে তোমরা মানে এলোপাতাড়ি শব্দগুলি না শিখে, যেমন আজকে আমি শিখবো কনভারসেশন রিলেটেড কিছু শব্দ, আগামীকালকে আমি হেলথ বা স্বাস্থ্য রিলেটেড কিছু শব্দ শিখবো, পরশুদিন আমি ভেজিটেবল অর্থাৎ শাকসবজি রিলেটেড কিছু শব্দ শিখবো, তারপরের দিন আমি স্কুল রিলেটেড কিছু শব্দ শিখবো। এইরকম একটা থিম ধরে ধরে ইংরেজি শব্দ শিখো, তাহলে কিন্তু অল্প সময়ে শিখতে পারবে। তো আজকের ক্লাসে স্পেশালি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো, কনভারসেশন রিলেটেড ভোকাবুলারি। কনভারসেশন কথার অর্থ হচ্ছে কথাবার্তা, রিলেটেড মানে সম্পর্কিত, ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ। তো কনভারসেশন রিলেটেড ভোকাবুলারি এর বাংলা হচ্ছে কথাবার্তা সম্পর্কিত শব্দ। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো, সবচেয়ে প্রথমে আমি কি লিখেছি? ডায়লগ। ডায়লগ শব্দটা তোমরা অনেকেই শুনেছো। দেখবে বাংলা সিনেমা, হিন্দি সিনেমায় নায়ক নায়িকারা বিভিন্ন ডায়লগ বলে। ডায়লগ মানে কি? কঠিন কিচ্ছু নয়, একেবারেই সহজ। দেখো, 2 বা 2-এর বেশি লোকের মধ্যে কথাবার্তা, যখন নায়ক আর নায়িকা একে এক অন্যের সঙ্গে কথা বলে, বা নায়ক নায়িকা ছাড়াও ঘরে আরো অন্য লোক আছে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব, যখন 2 বা 3-4 জন বা অনেকজন মিলে যখন একসঙ্গে কথা বলে, এই ধরনের কথাকে বলা হয় ডায়লগ। ঠিক আছে, ডায়লগ। তারপরে দেখো, ডিসকাশন। ডিসকাশন কথার অর্থ হচ্ছে আলোচনা করা। দেখো, একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করা। আমরা কি সম্পর্কে আলোচনা করছি? আজকে হয়তো আমরা রাজনীতির কোনো বিষয় নিয়ে আলোচনা করছি, বিকালে হয়তো আমরা পড়াশোনার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো যখন আমরা কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করব, তাকে আমরা ইংলিশে বলবো ডিসকাশন। ডিসকাশন এর অ্যাকসেন্ট বা উচ্চারণটা হচ্ছে ডিসকাশন। ওকে, তারপরে দেখো চ্যাট।
আজকালকার দিনে চ্যাট শব্দটা তো খুব ফেমাস। দেখবে বেশিরভাগ ছেলে মেয়েরাই কিন্তু মোবাইলে শুধু বন্ধু বান্ধবের সঙ্গে চ্যাট করছে। দরকারি কোনো কথা না, কাজের কাজ তো কোনো কথাই না। কিরে, এই সন্ধ্যার সময় আমার সঙ্গে দেখা করিস পার্কে, হ্যাঁ, এই তুই কালকে কলেজে যাবি, যাওয়ার সময় আমাকে একটু ডাক দিস তো, একসঙ্গে যাব। মানে তেমন দরকারের কিছুই নয়, মানে একটু ইনফর্মাল কিছু কথাবার্তা, যাকে আমরা বলি চ্যাট। দেখো, একটি অনানুষ্ঠানিক কথাবার্তা, অর্থাৎ কাজের কাজ কোনো কিছু নয়, জাস্ট এমনি টাইম পাস করা কথাবার্তা, এটাকে ইংলিশে বলা হয় কিন্তু চ্যাট। তারপরে ডিবেট। ডিবেট মানে কি? ডিবেট কথার অর্থ হচ্ছে তর্ক করা। কিরকম তর্ক করা? একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আনুষ্ঠানিক তর্ক করা। ধরো ধরো কালকে ভূমিকম্প হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। এবার একদিকে এই ভূমিকম্পর পক্ষে আর একদল ভূমিকম্পর বিপক্ষে, এরকম আমরা খবরের চ্যানেলে দেখি। একদল বলছে যে ভূমিকম্প হয়েছে, খুব ভালো হয়েছে, আর একদল বলছে যে ভূমিকম্প কেন হবে, সরকার কেন সতর্কতা অবলম্বন করেনি, আগের থেকে কেন মানুষগুলোকে রেস্কিউ করার চেষ্টা করলো না। এইভাবে যখন কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে একটা নির্দিষ্ট সুন্দর জায়গায় বসে তর্ক বিতর্ক করা হয়, তাকে কিন্তু ইংলিশে বলা হয় ডিবেট। ওকে, তারপরে দেখো নেগোসিয়েশন। এখানে একটা কথা দেখো, NEGOTIA, এখানে অনেকেই বলবে যে তো এটার উচ্চারণ নেগোটিয়েশন হওয়ার কথা, বাট না, এখানে টি এর উচ্চারণ কিন্তু সি এর মতো হয়। দেখো নেগোসিয়েশন, নেগোটিয়েশন নয়, এটার উচ্চারণ হবে নেগোসিয়েশন। নেগোসিয়েশন কথার অর্থ হচ্ছে একটি চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর লোকে কথাবার্তা। শুনো, আগে এই জিনিসটা শুনো। ডিসকাশন মানেও হচ্ছে আলোচনা করা, আবার নেগোসিয়েশন মানের হচ্ছেও কিন্তু আলোচনা করা। এবার দুইটা শব্দের অর্থ যদি আলোচনা করা হয়, তাহলে নেগোসিয়েশন কথার অর্থ হচ্ছে, দেখো অনেক সময় আমরা দেখি যে পাকিস্তান ভারতের কোনো একটা এরোপ্লেনকে কিডন্যাপ করেছে বা ডাকাতি করেছে। এবার ভারত এবং পাকিস্তানের যে বড় বড় মন্ত্রীরা রয়েছেন, বিদেশ মন্ত্রীরা রয়েছেন, প্রধানমন্ত্রীরা রয়েছেন, তারা দেখবেন একে অন্যের সঙ্গে ফোন করে কথা বলছে কিংবা কোনো একটা বৈঠক করছে, এবং আলোচনার মাধ্যমে একটা নির্দিষ্ট লক্ষ্যে বা সমঝোতায় পৌঁছানো। দেখো আমি কি লিখেছি, একটি চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর লোকে কথাবার্তা। নেগোসিয়েশন কথার অর্থ হচ্ছে কথাবার্তা। কিরকম কথাবার্তা? যখন আমরা একটা চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে যখন কোনো কথা বলি, তার ইংলিশটা হচ্ছে নেগোসিয়েশন। ঠিক আছে, তোমরা এরোপ্লেন কিডন্যাপিং রিলেটেড যদি কোনো সিনেমা দেখো, সেখানে দেখবে তোমরা এই নেগোসিয়েশন শব্দটির বারবার উচ্চারণ করা হচ্ছে, নেগোসিয়েশন শব্দটি বারবার বলা হচ্ছে, দেখবে তোমরা। তারপর ইন্টারভিউ। ইন্টারভিউ কথার অর্থ হচ্ছে সাক্ষাৎ। এবার দেখো, সাক্ষাৎ করা ইংলিশ কিন্তু মিট, MEET, মিট মানে সাক্ষাৎ করা, ঠিক আছে। আবার ইন্টারভিউ মানে সাক্ষাৎ করা, বাট দুইটা শব্দ সম্পূর্ণ আলাদা ব্যবহারের ক্ষেত্রে। কিরকম? ইন্টারভিউ দেখো, তথ্য সংগ্রহ করার জন্য একটা নির্দিষ্ট জায়গায় সাক্ষাৎ করা। দেখবে অনেক সময় সাংবাদিকরা, বড় বড় নেতা মন্ত্রী, কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস, অভিনেতা অভিনেত্রী, তাদের কাছে জিজ্ঞেস করবে যে স্যার ম্যাডাম আপনি এখন কোথায় যাচ্ছেন, আপনার পরবর্তী সিনেমাটা কি, আমাদেরকে একটু বলুন। এই প্রশ্নগুলির অর্থ কি? মানে তাদের কাছ থেকে কোনো একটা তথ্য জানা। একটা তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, এবং তাদের মুখ থেকে যদি ফস করে কোনো একটা তথ্য বেরিয়ে যায়, সেটা নিয়ে আবার সাংবাদিকরা খবর দেয় টিভিতে। ওকে, তো এখানে ইন্টারভিউ কথার অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। কি ধরনের সাক্ষাৎ? তথ্য সংগ্রহ করার জন্য যে সাক্ষাৎটা করা হয়, ঠিক আছে। তারপরে দেখো মনোলগ। মনোলগ কথার অর্থ কি? মনোলগ কথার অর্থ হচ্ছে দীর্ঘ বক্তৃতা। দীর্ঘ বক্তৃতা। দেখো, একজন ব্যক্তির দ্বারা একটি দীর্ঘ বক্তৃতা, মাঝে মাঝে দেখবে কিছু কিছু এমন বক্তা থাকেন যারা বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা বলছেন, এবার সামনে যে দর্শকরা রয়েছে তারা অনেক সময় মানে বিরক্ত হয়ে যায়, আর এর কথা শুনতে শুনতে ভালো লাগছে না। তো এই যে দীর্ঘ সময় বক্তৃতা দেওয়া, এটাকে ইংলিশে বলা হয় মনোলগ। মনে থাকবে। তারপরে দেখো অ্যাক্টিভ লিসেনিং, গভীর মনোযোগ দেওয়া। অ্যাক্টিভ লিসেনিং মানে হচ্ছে গভীর মনোযোগ দিয়ে যখন আমরা কোনো কিছু শুনি, অন্য ব্যক্তি কি বলছে তার প্রতি গভীর মনোযোগ দেওয়া। অন্য ব্যক্তি কি বলছে সেটা আমরা গভীর মনোযোগ দিয়ে কান পেতে শুনছি, এটাকে ইংলিশে বলা হয় কিন্তু অ্যাক্টিভ লিসেনিং। ওকে, চলো তারপরে দেখি এঙ্গেজ। এঙ্গেজ কথার অর্থ কি? দেখো, এঙ্গেজ কথার অর্থ হচ্ছে জড়িত করা। হ্যাঁ, যেমন তার জীবনের সঙ্গে আমার জীবন এঙ্গেজ হয়ে গেছে, জড়িত হয়ে গেছে, বা এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই এঙ্গেজ নয়, জড়িত নয়। তো এঙ্গেজ কথার অর্থ হচ্ছে জড়িত।
এবার আমরা যেহেতু এখানে আমরা কনভারসেশন রিলেটেড শব্দ শিখছি, তাহলে এখানে এঙ্গেজের অর্থটা একটু অন্যরকম। দেখো, কথোপকথনে অংশ নেওয়া বা নিজেকে জড়িত করা। যখন অন্য কেউ কথা বলছে, তাদের কথার মাঝখানে আস্তে আস্তে আমিও সামনে যাচ্ছি, কেউ বলছে হ্যাঁ হ্যাঁ কী সম্পর্কে কথা বলছেন, আচ্ছা আচ্ছা আমি একটু শুনি। তো অন্যের কথার মধ্যে যখন নিজেকে জড়াই আমরা, তার ইংলিশটা হচ্ছে কিন্তু এঙ্গেজ। এঙ্গেজ মানে হচ্ছে জড়িত করা। তারপরে দেখো ইন্টারজেক্ট। ইন্টারজেক্ট কি? কিছু কিছু মানুষ আছে, দেখবে তারা অন্যের কথায় বাধা দিয়ে, অন্যরা হয়তো কোনো একটা বিষয় সম্পর্কে কথা বলছে, ধরো অক্ষয় কুমারের নতুন একটা সিনেমা আসছে, এই সম্পর্কে কথা বলছে যে এই সিনেমাটা ভালো চলবে, হঠাৎ করে আরেকজন দেখবে একদম পাকনা টাইপের কিছু লোক আছে, মানে অতিরিক্ত জ্ঞানী কিছু লোক আছে, যারা গিয়ে বলবে না 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 অক্ষয় কুমারের এই সিনেমাটা ফ্লপ হবে, ততটা লাভ হবে না। এই যে অন্যের মাঝখানে অন্যের কথায় বাধা দিয়ে নিজের কথাটাকে তুলে ধরা, এটাকে ইংলিশে বলা হয় ইন্টারজেক্ট। ইন্টারজেক্ট মানে হচ্ছে দেখো নিজের কথাটা বলা, অন্যের কথায় বাধা দিয়ে নিজের কথাটা বলা, তাকেই ইংলিশে বলা হয় কিন্তু ইন্টারজেক্ট। তারপরে দেখো ট্রানজিশন। ট্রানজিশন কথার অর্থ কি? অন্যের কথা পরিবর্তন করে নিজের কথা যোগ করা। এই যে ইন্টারজেক্ট এবং ট্রানজিশন, এগুলি প্রায় একই রকম। তোমরা ইন্টারজেক্টের জায়গায় ট্রানজিশনও বলতে পারো, আবার ট্রানজিশনের জায়গায় ইন্টারজেক্টও বলতে পারো, আলাদা এমন কিছু নয়, এটা সেম। অন্যের কথা, অন্য কেউ একটা কথা বলছে, তার কথাকে বলছে না 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 তুমি যে কথা বলছো সেটা ঠিক নয়, আমি কি বলি সেটা শোনো, আমি যেটা বলছি সেটা সঠিক। এই টাইপের কিছু পাকনা টাইপের কিছু লুক থাকে, তো এটাকে ইংলিশে বলা হয় কিন্তু ট্রানজিশন। ট্রানজিশন মানে কি? এই যে অন্যের কথা পরিবর্তন করে নিজের কথাকে যোগ করা, ঠিক আছে। তারপরে দেখো ক্লারিফাই। ক্লারিফাই মানে কি? পরিচ্ছন্নতা বা পরিষ্কার। যেমন ধরো অনেক সময় দেখবে সিঙ্গিং শো থাকে, জি টিভিতে যে সিঙ্গিং শো আসে, সেখানে অনেক সময় জাজরা বলে যে তোমার গলাটা খুবই পরিষ্কার, খুবই ক্লারিফাই, তুমি গান গেয়েছো। তো ক্লারিফাই কথার অর্থ হচ্ছে পরিষ্কার বা সহজে বোঝার জন্য। দেখো কথোপকথনে কিছু পরিষ্কার বা সহজে বোঝার জন্য যখন কেউ কোনো কথা বলে, তার কথা এত সহজ করে বলে, দেখবে অনেকে ইংলিশ ক্লাস করে, মানে বলছে অনেক কথা বুঝিয়ে, কিন্তু তাদের দীর্ঘক্ষণ ক্লাসটা করার পরে আমি কিছু বুঝতে পারি না। আর কিছু কিছু এমন টিচার আছে যারা অল্প কথা বললেও বোঝা যায় যে আসলে স্যার কি বলতে চেয়েছেন। হ্যাঁ, তো এই যে পরিষ্কার করা বা সহজে কাউকে কোনো কিছু কথা বুঝিয়ে দেওয়া, সেটার ইংলিশ হচ্ছে ক্লারিফাই। তো আজকের ক্লাসে আমরা কিন্তু কনভারসেশন রিলেটেড কিছু শব্দ বা ভোকাবুলারি শিখেছি। তোমরা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে অবশ্যই দেখেছো আশা করছি। যদি ক্লাসটা উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টু গেট মোর অ্যান্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।